তোমরা তো আমার ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছো আমরা কোথায় গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। আমি পিঙ্কি চলে এসেছি নতুন একটা ভিডিওতে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড মর্নিং। আজকে আমরা মা ছেলেতে বেরিয়ে পড়ছি হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের উদ্দেশ্যে আর চাকলাধাম। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 7টা। আমাদের গাড়িও চলে এসেছে। চলো আমরা গাড়িতে ঝটপট উঠে পড়ি, তারপরে আমাদের আরো 3 বান্ধবী উঠবে। সকাল সকাল রওনা দিলে বাইরের পরিবেশটা বেশ ভালো লাগে। এবারে উঠবে প্রিয়াঙ্কা, তারপরে উঠবে শর্মিলা আর মীনাক্ষী। গুড মর্নিং। এই যে বাদিকে দাঁড়িয়েছো বাবা, সব তো নায়িকা। নামবো তো বটেই। দেখো বন্ধুরা, আমরা প্রত্যেকে গাড়িতে উঠে পড়েছি। এবারে রওনা দিয়ে দিচ্ছি চাকলাধামের উদ্দেশ্যে। প্রথমেই যাওয়ার পথেই বিরহিতে দাঁড়াবো ব্রেকফাস্ট করার জন্য। আমাদের কৃষ্ণনগর থেকে চাকলাধামের দূরত্ব 102 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে 2.5 ঘন্টা মতন। চলে এলাম বিরহির কর্মকার হোটেলে। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। খাবার অর্ডার দিয়ে দিয়েছি পুরি, ছোলার ডাল আর পায়েস। 60 টাকা প্লেট, আর সাথে চা 15 টাকা করে। এই দিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। হোটেল থেকে বেরিয়ে গাড়ি দাঁড়িয়েছে পেট্রোল পাম্পে। আমরা নেমে দাঁড়িয়েছি। হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি। যে যার মতন ভিডিও করতে ব্যস্ত। আবারও রওনা দিয়ে দিলাম। চাকলাতে আমরা প্রবেশ করে গেছি। তো এই হচ্ছে চাকলাধাম, চাকলা মন্দির, লোকনাথ বাবার জন্মস্থান। এখানে গাড়ি পার্কিং করতে লাগবে 50 টাকা। তো মন্দিরের ভিতরে জুতো খুলে রেখে যেতে হবে। আমরা জুতোর কাউন্টারে না রেখে গাড়িতেই প্রত্যেকে জুতো রেখে খালি পায়ে হেঁটে যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে। এটাই লোকনাথ বাবার জন্মস্থান। এখানে আমি এর আগেও এসেছি। আমার চ্যানেলে এই চাকলাধাম আর হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের ভিডিও আগের বছরেই দেওয়া আছে। তোমরা চাইলে সেটাকে একবার দেখে নিতে পারো। লোকনাথ বাবার মন্দিরটি বেশ সুন্দর, অনেকটা বড়। সামনেও অনেকটা জায়গা রয়েছে। এই চাকলাধামে লোকনাথ পুজোর সময় বিরাট মেলা বসে। তোমরা যদি কেউ চাও এই চাকলাধামে এসে পুজো দেব, সেটারও বন্দোবস্ত রয়েছে। চলো এবারে মন্দির প্রাঙ্গণে ঢুকি, এমনকি তোমাদেরকেও দেখিয়ে দিই ভিতরটা কেমন। আমাদের পুজো দেওয়ার জন্য ডালা নিয়েছে 100 টাকা, আর পুজো দিতে লাগবে 100 টাকা। এখান থেকে কুপন কেটে নিতে হবে। তারপরে মন্দিরের ভিতরে ঢুকে পুজো দিতে হবে। এই হচ্ছে বাবা লোকনাথ। মন্দিরের সামনেই রয়েছে একটা বেদি করা। এখানে চাইলে তোমরা একটু বসতেও পারো। আর আছে এখানে দান বিভাগ। তোমরা কেউ যদি
কোনো দক্ষিণা দিতে চাও এখানে দিতে পারো। আর এখানে ভোগেরও ব্যবস্থা আছে। লোকনাথ মন্দির ঘোরা আমাদের হয়ে গেল, তোমাদেরকে সম্পূর্ণই দেখালাম কি কি করলাম। এবারে আমরা ওখান থেকে রওনা দিয়ে দিচ্ছি হ্যাপি ভ্যালি পার্কের উদ্দেশ্যে। এই চাকলা ধাম থেকে হ্যাপি ভ্যালির দূরত্ব 12 থেকে 15 কিলোমিটার মতন। পৌঁছতে সময় নেবে 20 থেকে 25 মিনিট। এই হ্যাপি ভ্যালি পার্কটা বিরাতে অবস্থিত। দেখো এখান দিয়ে কিন্তু অ্যারো দেওয়া রয়েছে, কোন দিক দিয়ে যাবে তোমরা। গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না। যদি তোমরা কেউ ট্রেনে করে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে বারাসাত বনগাঁ লোকাল যেটা আছে ওই ট্রেনে উঠে বিরা স্টেশনে নামতে হবে। ওখান থেকে টোটো পেয়ে যাবে হ্যাপি ভ্যালি পার্কের জন্য। তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম হ্যাপি ভ্যালি পার্কে। চলে এলাম পার্কিং এরিয়াতে। আগে গাড়িটাকে পার্ক করি, তারপরে যাচ্ছি। তো দেখো এই হচ্ছে মেন গেট। হ্যাপি ভ্যালি গেটের বাইরেই রয়েছে অনেকগুলো দোকান। এখানে মোবাইলের কভার পাওয়া যাচ্ছে 100 টাকা করে। আর যদি তোমরা কেউ ড্রেস না নিয়ে আসো, এখান থেকে কিনে নিয়ে ঢুকবে, সেটাও করতে পারো। গেঞ্জি প্যান্ট দিয়ে 200 টাকা করে। আচ্ছা তোমাদেরকে জানিয়ে দিই, আমরা টিকিট অনলাইনে কেটে এসেছি। অনলাইনে কাটলে জনপ্রতি মূল্য 400 টাকা, অফলাইন কাটলে মানে এখানে এসে যদি কাটো জনপ্রতি মূল্য 500 টাকা। আর 10 বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে অনলাইনে টিকিট প্রাইস 240 টাকা, অফলাইন টিকিট প্রাইস 300 টাকা। আমরা ওই টিকিটটা দেখালাম এখানে এসে, মোবাইলে কাটা রয়েছে, সেটা দেখেই আমাদেরকে টিকিট হাতে দিয়ে দিল। তো চলো বন্ধুরা, লেটস গো। গেট দিয়ে ঢুকেই ফার্স্টে দেখছি এখানে 5D হল আছে, মুভি দেখানো হয়। আর ওই সোজা গেলে একটা রেস্টুরেন্ট রয়েছে। আর এখানে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ঘেমে গেলাম তো পুরো। ও সবাই ভিডিওতে ব্যস্ত। উত্তর 24 পরগনার বিরাতে অবস্থিত এই হ্যাপি ভ্যালি পার্কটা। পার্কটা খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলসটা দিয়ে রাখবো। এই যে এখানে গেটটা দেখছো, এখানে টিকিটগুলো দেখাতে হবে। আর এই পাশে রয়েছে বাচ্চাদের কার রাইডিং। কার রাইডিং এর ভাড়া জনপ্রতি 50 টাকা। মেন গেট থেকে যে টিকিটটা দেওয়া হলো ওটাই অ্যাকচুয়ালি হাতের ব্যান্ড। ওটাকে হাতে প্রত্যেককে পরিয়ে দেবে। আর এই গেটের মুখেই চেক করে নেবে সিনথেটিক পোশাক নিয়ে আমরা প্রবেশ করছি কিনা। হ্যাপি ভ্যালি পার্কের ভিতরে ঢুকে এই জায়গাটা খুবই সুন্দর লাগলো দেখে। কলসিতে করে জল পড়ছে। এখানে আসতে হলে প্রত্যেককে সিনথেটিক পোশাক নিয়ে আসতে হবে। না নিয়ে আসলে এখানে তোমরা ভাড়া পেয়ে যাবে বা কিনে নিয়েও ঢুকতে পারো। এখানে আছে পুরুষদের চেঞ্জিং রুম, আর এই পাশটাতে রয়েছে মহিলাদের চেঞ্জিং রুম। এবারে চলো লকার ভাড়ার দিকে যাওয়া যাক। লকার তো নিতে হবে ব্যাগপত্র রাখার জন্য। তো লকার ভাড়া 100 টাকা করে। জমা দিতে হবে 300 টাকা, 200 টাকা সিকিউরিটি মানি। যখন চাবিটা তোমরা রিটার্ন করবে সেই 200 টাকা তোমাদেরকেও রিটার্ন করে দেওয়া হবে।
এদিকটাতে রয়েছে হ্যাপি ভ্যালি পার্কের রেস্টুরেন্ট এরিয়া, আর এই পাশেই রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। খাবার দাবার অর্ডার করে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো। পাশেই রয়েছে পুল আর নানান রকম অ্যাক্টিভিটি। একটা দুর্দান্ত মুহূর্ত। আমি তো আগের বছরও এসেছিলাম, আগের বছরের ভিডিও আপলোড রয়েছে আমার চ্যানেলে, তোমরা চাইলে একবার ভিজিট করতে পারো। এই দিকটা বড়রা রাইড করতে পারবে, আর এই পাশটা দেখতে পাচ্ছ এটা টোটালি বাচ্চাদের জন্য। এদিকে জলের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে ওয়েভ, একটা কৃত্রিম সমুদ্র সৈকত, খুবই সুন্দর লাগে। আমরা সবাই মিলে বেশ মজা করছি, সাথে তোমরাও উপভোগ করো আমাদের আনন্দটা। এই গরমের দাবদাহের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চলে আসাই যায় একটা দিনের জন্য এই রকম একটা সুন্দর পরিবেশে। কচি কাঁচা থেকে প্রত্যেকেই কিন্তু ভিড় জমিয়েছে এই হ্যাপি ভ্যালি পার্কে। অনেক নাচানাচি আনন্দ সবকিছুই করলাম, এবারে একটু খাবার খেয়ে নিতে হবে, খিদেও পেয়ে গেছে। চলো এই রেস্টুরেন্ট এরিয়ায় যাওয়া যাক, কি কি আছে দেখাই তোমাদেরকে। দেখতেই তো পেলে সবই কিন্তু কম্বো সিস্টেম, 200 টাকা করে থালি। আমরা নিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর সাথে থাকছে ফ্রেঞ্চ ফ্রাই, মিষ্টি, চাটনি। এই ছিল আমাদের আজকের কম্বো প্যাক। তো এটা আমরা নিয়ে নিয়েছি, আর বাকিরা কেউ বিরিয়ানি নিয়েছে, বিরিয়ানির সাথে চিকেন কষা। খাবারগুলো আমরা টেস্ট করলাম, মোটামুটি খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আবারও চলে এলাম এখানে, এসে দেখতে পাচ্ছি আরো একবার দেওয়া হয়েছে ওয়েভ।
এটা ছিল একদমই সেরা। তো যাই হোক বন্ধুরা, সারাটা দিন আমাদের বেশ ভালো কাটলো আনন্দ মজায়। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। ওয়াটার পার্ক আমাদের ঘোরা কমপ্লিট। এই হচ্ছে লকার থেকে জামা কাপড় নিয়ে এবারে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব। তো বাইরেই রয়েছে এই কার রাইডিং, যেটা ঢোকার সময় প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো গোগলের ইচ্ছে যে এই গাড়ি চড়বে, তো ওকে রীতিমতন তুলেও দেওয়া হলো, দেখতেই পাচ্ছ। আর ওই সাইডটাই রয়েছে ড্রাই পার্ক। চলো আমি বাইরে থেকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমত আর ইচ্ছা করছে না যে ড্রাই পার্কের দিকে যাই, শরীর খুব ক্লান্ত হয়ে গেছে সারাদিন লাফাঝাপা করে। আর তার সাথে এখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, ওই কারণে আমরা এখন গাড়ির দিকেই এগিয়ে যাব। তবুও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই ড্রাই পার্কের বাইরে থেকে কেমন। ড্রাই পার্কে ঢোকার মুখেই আছে একটা দোকান, এখান থেকে খাবার দাবার কিনে তোমরা খেতে পারবে। তো চলো ওই সাইডটাই যাই। একটা পুকুর মতন দেখতে পাচ্ছি, ওর সাইড দিয়েই রয়েছে এই পার্কটি। ওই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওটাই হলো ড্রাই পার্ক। তোমাদের তো বললামই যে বাইরে বৃষ্টি পড়ছে। দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে গাড়ির দিকে যাব বলে। আর ওই মেন গেটের কাছে কিছু নিয়মাবলী রয়েছে, আমি সেটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা পজ করে দেখে নিও। এই যে নিয়মাবলীটা রয়েছে, তোমরা কাইন্ডলি এটা একবার চেক করে নিও, তাহলে সবটাই জেনে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার যতটা সম্ভব আমি ততটাই তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবারে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই বন্ধুরা।